নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে দারুণ স্বাদের গোলাপজামের রেসিপি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। গোলাপজাম বানানোর জন্য এখানে আমি 5 পিস স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডের চারিপাশের যে ব্রাউন অংশটা একটা ছুরির সাহায্যে কেটে নেব। সবগুলো ব্রেডের ব্রাউন অংশটা কেটে নিয়েছি। এবার ব্রেডের যে সাদা অংশটা একদম ছোট টুকরো করে কেটে নেব। ব্রেডগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার হাত দিয়ে গুঁড়ো করে নেব। তোমরা এই ব্রেডগুলো মিক্সিতে দিয়েও গুঁড়ো করতে পারো, কিন্তু হাত দিয়ে খুব সহজেই গুঁড়ো হয়ে যায়। খুব ভালোভাবে ব্রেডগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য বেকিং সোডা আর দেব 1 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আবারও খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমার একটু দুধের প্রয়োজন, তাই 1 চামচ পরিমাণে দুধ দিলাম। দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ব্রেড খুব ভালোভাবে মেখে একটা নরম ডোতে পরিণত করেছি। এবার ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে গোলাপজামগুলো তৈরি করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো বড় ছোট সাইজ কিন্তু করতেই পারো। একটা গোলাপজাম আমার রেডি হয়ে গেছে। একইভাবে বাকি গোলাপজামগুলো রেডি করে নেব। মিষ্টিগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনো চিড় বা ফাটা অংশ না থাকে, তাহলে ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যাবে। আরও একটা মিষ্টি আমার রেডি হয়ে গেছে। একইভাবে বাকি মিষ্টিগুলো রেডি করে নেব। এবার একটা চিনি শিরা তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি, আর ওই বাটি মেপেই দিচ্ছি পৌনে 1 বাটি পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনি শিরাটা তৈরি করে নেব। দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া এলাচ। মিনিট 5 সময় ধরে হাই ফ্লেমে চিনি শিরাটা ফুটিয়ে নিয়েছি। চিনি শিরাটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার একে একে গোলাপজামগুলো দিয়ে ভেজে নেব। মিষ্টি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে দিয়ে কিন্তু ভাজা যাবে না। তেলটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, তাই মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দিলাম, না হলে এক সাইড পুড়ে যেত।
মিষ্টিগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। এক থেকে 2 মিনিট ভাজার পর গোলাপ জামের কালারটা আস্তে আস্তে আসতে শুরু করেছে। আরও আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, তাহলে পুরোপুরি কালারটা চলে আসবে। মিষ্টিগুলো দেখো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আর গোলাপ জামের কালারটা পারফেক্টভাবে এসেছে। এবার আমি মিষ্টিগুলো তুলে নেব। মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব, তাতে গোলাপ জামগুলো খুব ভালোভাবে ফুলবে। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। মিষ্টিগুলো দেখো কতটা সুন্দর ফুলেছে আর দেখতে ভীষণই সুন্দর লাগছে। একদম দোকানের যে গোলাপজাম মিষ্টি তার মতো দেখতে লাগছে। আর এই মিষ্টিটি যে পাউরুটি দিয়ে বানানো সেটা কিন্তু কাউকে না বললে সে বুঝতেই পারবে না। ভীষণ অল্প সময়ে রেসিপিটি তৈরি হয়ে যায়। তোমরা অন্তত একবার বাড়িতে বানিও, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমার এই গোলাপ জামের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। গার্নিশিংয়ের জন্য উপর থেকে কিছু আমন্ড বাদামের কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। একটা মিষ্টি কেটে দেখায় কতটা নরম হয়েছে। ভেতরটা দেখো একদম গোলাপ জামের মতোই কিন্তু দেখতে লাগছে। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।